বগুড়া দুপচাঁচিয়ার চাঞ্চল্যকর শ্বশুর ও পুত্রবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাড়িতে থাকা নগদ ৬,২০,০০০ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির পর এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত করে ১১ জনের একটি চক্র। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ ঢাকার কমলাপুর ও কুড়িগ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে গত ৯ জুলাই সকালে দুপচাঁচিয়ার জিয়ানগরের লক্ষ্মী মণ্ডপ গ্রামে নিজ বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক আফতাবউদ্দিন ও তার পুত্রবধূ রিভার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদকাসক্ত হওয়ায় গ্রেপ্তার আব্দুল মান্নানকে সেচ পাম্পের কাছ থেকে অব্যাহতি দিয়েছিলেন নিহত আফতাব। এই জন্য ক্ষোভে সে তার পরিচিত ডাকাত দলের সর্দার আব্দুল হাকিমকে সঙ্গে নিয়ে আফতাবের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে। এই ঘটনাটি মূলত ঘটেছিল মান্নানের পরিকল্পনা থেকে। তিনি মূলত ডিসিজড যে আফতাব উদ্দিন ছিলেন তার সেচ পাম্পে কাজ করতেন। তো দীর্ঘদিন সেচ পাম্পে কাজ করার পর একসময় ডিসিজড আফতাব উদ্দিন জানতে পারেন যে তিনি মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত। এই কারণে তাকে তার সেচ পাম্প থেকে তাকে বের করে দেওয়া হয়। তখন তিনি ক্ষুব্ধ হন এবং একটা শত্রুতা পোষণ করেন। এই শত্রুতার জের ধরে তিনি পরবর্তীতে এই ডাকাত দলকে সংঘবদ্ধ করেন এবং এই নৃশংস ডাকাতি সহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আইনের প্রক্রিয়ার মধ্যে সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ড চাই। আমাদের দাবি হলো যে তাদের সর্বোচ্চ পরিমাণ যে শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড ফাঁসি এটা আমরা চাই। এটা কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের দাবি থাকবে